হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সেট নম্বর 7-এর, অর্থাৎ তোমাদের কিন্তু আজ পর্যন্ত দাঁড়িয়ে আর মাত্র হাতে 13 দিন বাকি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষায়। তো দেখো 7 নম্বর সেটে আজকের কিছু বায়োলজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এনেছি, আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো দেখো দেরি না করে প্রথম যে প্রশ্নটি রয়েছে এটা সকলেই জানো এবং সকলের কাছেই কমন, যে কোষের শক্তিঘর কাকে বলে। তো এটা আমরা সকলেই জানি, তো তোমরা কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দাও যে কোষের শক্তিঘর কাকে বলা হয়। তো তোমরা সকলেই জানো কোষের শক্তিঘর বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের শক্তিঘর বা কোষের মস্তিষ্ক। আর কোষের শক্তিঘর ওটা একটা অন্য জিনিস, ওটাও আমি আলোচনা করছি, ওটাও রেখেছি এই কোশ্চেনে। তো কোষের মস্তিষ্ক কাকে বলা হয় সেটা বলা হয় নিউক্লিয়াসকে। দেন 2 নম্বর প্রশ্ন রয়েছে যে কোষের অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ এবং আত্মঘাতী থলি এই দুটোর কিন্তু একই মিনিং, অর্থাৎ কোন কোষের অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। তোমরা কমেন্টে অ্যান্সার জানাও। তো এটার অ্যান্সার হয়ে যাবে লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। 3 নম্বর প্রশ্ন রয়েছে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, অর্থাৎ পর্দা নেই এমন কোষীয় অঙ্গাণুর নাম। তো সেটার অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রোজোম। 4 নম্বর প্রশ্ন রয়েছে কোষের শক্তিঘর কাকে বলা হয়। তো যেটা একটু আগে বলছিলাম যে কোষের শক্তিঘর কাকে বলা হয়, তো তোমরা এটার অ্যান্সার কমেন্টে দিয়ে যাও যে কোষের শক্তিঘর কাকে বলা হয়। তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। দেন বলা রয়েছে সর্ববৃহৎ প্রাণী কোষের নাম কি। তো সর্ববৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় যে প্রাণী কোষ তার নাম কি। তো আশা করছি তোমরা অনেকেই জানো অ্যান্সারটি, অবশ্যই বলবে অ্যান্সারটি কী হবে। তো সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুর নাম হলো উটপাখির ডিম। দেন রয়েছে 6 নম্বর প্রশ্ন যে কোষ আবিষ্কার কে করেন, অর্থাৎ কোষের আবিষ্কার কে করেন। অ্যান্সার হয়ে যাবে রবার্ট হুক। তিনি কত সালে কোষের আবিষ্কার করেছিলেন সেটা আমি নেক্সট প্রশ্ন রেখেছি, দেখে নাও। নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন যে কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয়। তো অ্যান্সার হয়ে যাবে 1665 সালে কিন্তু কোষ আবিষ্কার হয়। আর এই কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কর্কের মুখের যে ঢাকনা সেখান থেকে কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। দেন 8 নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএর ক্ষুদ্রতম একক কী। তো ডিএনএর ক্ষুদ্রতম একক হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে জিন হলো ডিএনএর ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট একক। দেন 9 নম্বর প্রশ্ন রয়েছে উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কী। তো জানো একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। তো এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটো কিন্তু আলাদা জিনিস। উদ্ভিদ কোষের যে প্রাচীরের অর্থাৎ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের যে মুখ্য উপাদান সেটি কি। তো সেটির অ্যান্সার কিন্তু হয়ে যাবে সেলুলোজ হলো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান এবং মুখ্য উপাদান। 10 নম্বর প্রশ্ন দেখো থাইলাকয়েড উপস্থিত কোথায়। তো থাইলাকয়েড উপস্থিত কিন্তু ক্লোরোপ্লাস্টে রয়েছে থাইলাকয়েড। দেন রয়েছে 11 নম্বর প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি। তো মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি এটিপি, অর্থাৎ এখানেই কিন্তু মেন যে শক্তিটা সেটা উৎপন্ন হয়। তো এটার মেন কাজটা হয়ে যাবে শ্বসন হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান বা মুখ্য কাজ। 12 নম্বর প্রশ্ন রয়েছে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন। তো মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন তোমরা এটা বলো, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়া। দেখো এই ক্ষেত্রে তোমরা অনেকেই গুলিয়ে যাও, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা বলে দিই যে বেন্ডা স্পেলিং দেখো দন্ত নয় ডয়ে যুক্ত আছে, আর কন্ড্রিয়া দন্ত নয় ডয়েরই হয়ই অন্তুস্থ এক। তো এখানে এই যুক্তাক্ষরটা দিয়ে এই জায়গাটা মনে রাখতে পারো মাইটোকন্ড্রিয়া বেন্ডা। দেন 13 নম্বর প্রশ্ন রয়েছে উদ্ভিদের বর্ণ গঠনে কে অংশ নেয়। তো বর্ণ অর্থাৎ উদ্ভিদের যে রং, অর্থাৎ যে পাতার রং হয়, দেন তোমাদের ফুলের রং হয় এক এক রকম, এক একটা পাতার এক এক রকম রং হয়। তো যে বর্ণটা নির্ধারণ করতে কোন ক্রোমোজোম অংশ নেয়। তো এটা হয়ে যাবে ক্রোমোপ্লাস্টিড হলো বর্ণ গঠনে, অর্থাৎ ক্রোমোপ্লাস্টিড যেটা বর্ণ গঠনে অংশ নেয়। দেন বলা রয়েছে দেন যে প্রশ্নটা রয়েছে সেটা একটু মিস্টেক আছে, আমি তোমাদের একটু কারেকশন করে দিই যে এটার অ্যান্সার হবে যে এটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং করতে গিয়ে, তোমরা একটু দেখে নিও। তো এটার প্রশ্ন হবে সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা কত। তো এটা হয়ে গেছে, এখানে কিন্তু ও হতো। তো সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা হলো 9টি। দেন 15 নম্বর প্রশ্ন দেখো যে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল কোথায় থাকে। তো এটা তোমরা বলো যে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলটা কোথায় থাকে। তো অ্যান্সার হয়ে যাবে গ্রানায়।
দেন বলো ডিএনএ এর পুরো নাম কি বা ডিএনএ এর ফুল ফর্ম, এটা সকলেই জানো আশা করছি। তো ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। দেখো আজকের সেশনের আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। তোমরা যারা ভিডিওটি এখনও দেখছো কিন্তু লাইক করোনি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেন দেখো 17 নম্বর প্রশ্ন, টেরাটোমা কি? টেরাটোমা কি, এই যে প্রশ্নটা এটা অনেকের কাছে আননোন হতে পারে। তো এরকম আননোন প্রশ্ন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা এরকম প্রশ্ন উত্তর সবার প্রথমে পেয়ে যাও। তো দেখো যে টেরাটোমা হলো ভ্রূণ কলার ক্যান্সার, অর্থাৎ ভ্রূণ কলা অর্থাৎ জরায়ুর ক্যান্সার যেটা, সেটাকে আমরা বলে থাকি টেরাটোমা। দেন 18 নম্বর প্রশ্ন রয়েছে, ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? তো আমরা জানি যখন আমাদের কোষের সমস্যা দেখা যায়, আমাদের কোষ যখন নষ্ট হতে লাগে বা কোষ আমাদের ঠিকঠাক তৈরি হয় না, তখন কিন্তু আমাদের ক্যান্সারটা হয়। তো ক্যান্সারের জন্য প্রতিরোধের জন্য যে ক্রোমোজোমের কোন অংশ দায়ী, তো সেটার অ্যান্সার হয়ে যাবে স্যাটেলাইট বডি, যেটা কিন্তু ক্রোমোজোমের ক্যান্সারের অর্থাৎ ক্রোমোজোমের যে ক্যান্সার সেটার প্রতিরোধের জন্য দায়ী। দেন রয়েছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কে? তো এটার অ্যান্সার হয়ে যাবে প্রোটো অঙ্কোজিন, যেটি কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কে তাহলে? সেটা হলো প্রোটো অঙ্কোজিন। 20 নম্বর এবং আজকের সেশনের লাস্ট প্রশ্ন, দেখো ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হলো কি? অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী যে আরএনএ ভাইরাস, সেটাকে আমরা কি নামে জানি বা কি নামে তাদেরকে আমরা বলে থাকি? তো এটার অ্যান্সার হয়ে যাবে রাউস সার্কোমা ভাইরাস। তো আজকের কোশ্চেন অ্যান্সারগুলো এখানে শেষ করছি। আগামীকাল আবার তোমাদের জন্য নতুন রকমের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এছাড়াও যদি তোমাদের আর কোনো প্রশ্নের কোনো রকম কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।